আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই পর্বে আপনারা দেখবেন বাইতুল আমান জামিয়া মসজিদ। বাইতুল আমান জামিয়া মসজিদটি গ্রীষ্মকালীন গ্রাফি, বর্ণিত কাজ ও মূল্যবান মার্বেল পাথরে নির্মাণ শ্রেণীর অন্যান্য দৃষ্টিনন্দন। বাইতুল আমান জামিয়া মসজিদ একটি গুঠিয়া মসজিদ নামে বেশি পরিচিত। 20 গম্বুজ বিশিষ্ট মসজিদটি বরিশাল শহর থেকে 22 কিলোমিটার দক্ষিণ ও পশ্চিম বানারীপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলা গুঠিয়া ইউনিয়ন চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। মসজিদের ভিতরে একসঙ্গে প্রায় 1500 মানুষ নামাজ আদায় করতে পারেন। বাইরের অংশে আরও 5000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। এছাড়া নারীদের নামাজ আদায়ের জন্য আছে আলাদা ব্যবস্থা। প্রতিদিনই শত শত পর্যটকের ভিড়ে মুখর থাকে মসজিদটি। জানা গেছে 2003 সালের 16 ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এক শরফুদ্দিন আহমেদ সান্টু চাঙ্গুরিয়ার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর মসজিদটি ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। 3 বছর মেয়াদের ওই নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব ছিলেন তার ছোট ভাই আমিনুল ইসলাম নিপু। 2006 সালে কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজে প্রায় 2 লক্ষ নির্মাণ শ্রমিক কাজ করেছেন বলে জানা যায়। মসজিদটি নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের 3-4টি মসজিদের আদলে, তবে একই রকমই নয়। এর প্রতিষ্ঠাতা শরফুদ্দিন আহমেদ সান্টু কয়েকজন স্থাপিত বন্ধুকে নিয়ে যান শারজাহ, দুবাই, তুরস্ক ও মদিনা, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে। সৌন্দর্য বর্ধনের কাজে ক্যালিগ্রাফি এবং আঁকাআঁকির কাজ করা শিল্পী আরিফুর রহমানের বাড়িও বরিশালে। এছাড়া এ কাজে সহযোগী ছিলেন ক্যালিগ্রাফার বশির মেজবাহ। মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর, পুকুরের পশ্চিম দিকে মসজিদ নাগুয়া মিনারটির উচ্চতা 193 ফুট। এছাড়া আছে 20,000-এর বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, অফিস, খতিব ও মুয়াজ্জিনের কোয়ার্টার, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, কবরস্থান, ডাকবাংলো, হেলিপ্যাড, গাড়ি পার্কিং ব্যবস্থা। সুবিশাল পুকুরটির চারপাশে বিভিন্ন রঙের ফুলের গাছ দিয়ে সাজানো। দর্শনার্থীর চলাচলের জন্য পুকুরের পাড়ে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। বাদাম গাছের নিচে আছে শান বাঁধানো ঘাট। ঘাটের ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশ পথে বসানো হয়েছিল 2টি ফোয়ারা। রাতের আলোর ঝলকানিতে ফোয়ারাগুলো দৃষ্টিনন্দন হয়ে ওঠে। মসজিদের সামনের পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যাতে পানিতে মসজিদের প্রতিবিম্ব দেখা যায়। 20টি গম্বুজের স্থাপনকলায় সাজানো হয়েছে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। মাঝখানে কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে ক্যালিগ্রাফিক্সের মাধ্যমে লেখা হয়েছে পবিত্র আয়াতুল কুরসি। মসজিদের ভেতরের চারপাশে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সূরা আর রহমান। ভেতরের 4 কোণে 4 গম্বুজের নিচে প্রবেশ তোরণের সামনে ও ভেতরে কয়েকটি স্পটে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত ক্যালিগ্রাফিক্স। এসব সুদৃশ্য ক্যালিগ্রাফি এবং আলপনা করা হয়েছে বর্ণিত কাজ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। ভেতরে 9টি গম্বুজে শিলাকৃত 9টি অত্যাধুনিক ও মূল্যবান জারবাতি বসানো হয়েছে। মসজিদটির মেঝেতে বসানো হয়েছে ভারত থেকে আনা সাদা মার্বেল পাথরের টাইলস। মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বিদেশি থেকে আনা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। মসজিদের উত্তর পাশে 2 তলা বিশিষ্ট ভবন আছে কমপ্লেক্সের অফিস, খতিব ও মুয়াজ্জিনের কোয়ার্টার, এতিমখানা ও হাফেজি মাদ্রাসা। মসজিদটির পূর্ব ও দক্ষিণ কোণে 2.5 একর জায়গায় নির্মাণ করা হয়েছে কবরস্থান। কমপ্লেক্সের আঙিনা জুড়ে আছে ফুলের বাগান। নিরাপত্তার জন্য কমপ্লেক্সের 3 দিকে মনোরম লেক তৈরি করা হয়েছে। এছাড়া কাঁটাতারের বেষ্টনী তৈরি আছে। বিদ্যুৎ লাইনের পাশাপাশি আছে উচ্চ শক্তিসম্পন্ন নিজম্ব 2টি জেনারেটর। বিভিন্ন রঙের আলোর ঝলকানিতে মসজিদটি রাতে অনেক বেশি নয়নাভিরাম মনে হয়। প্রধান ফটক দিয়ে প্রবেশের বামে নির্মিত হয়েছে একটি স্তম্ভ। মসজিদের স্তম্ভটি বিশ্বের 21টি পবিত্র স্থানে মাটি জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। আশ্চর্যজনক স্তম্ভটি দেখে আরও বেশি আবেগ আপ্লুত হন আগত পর্যটকরা। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক বা ফলো বাটনটি প্রেস করুন।
ধন্যবাদ।